সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব মধ্যরাতে 4 নেতাকে বহিষ্কার করল বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে গণভোট সহ গুরুত্বপূর্ণ আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির মনোনয়ন, কোথাও বিক্ষোভ, কোথাও আনন্দ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব 3 দলকে প্রতীক বরাদ্দ, শাপলা কলি পেল এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার 3 নভেম্বর মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল, ভাটিয়ারি বাজার ও জলিল গেট এলাকায় তারা দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ সহ বিভিন্ন জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। এই কর্মকাণ্ডের কারণে তাদের প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ মেলনে 237টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম 4 আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। বাদ পড়েন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এ খবর ছড়িয়ে পড়লে আসলাম চৌধুরীর কর্মী সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে দেন। দুর্দিনে আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, আসলাম ভাইয়ের ভয় নাই, রাজপাত ছাড়ি নাই, এমন স্লোগান দেওয়া হয়। এদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে কাজ করছেন। মঙ্গলবার 4 নভেম্বর রাত 9টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দলের চাঁদা পরিশোধের মাধ্যমে নতুন সদস্য হয়েছেন স্নিগ্ধ। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়াও কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বাবা মুস্তাফিজুর রহমান। এদিকে বিএনপির মনোনয়ন, কোথাও বিক্ষোভ, কোথাও আনন্দ মিছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার 3 নভেম্বর সন্ধ্যার পর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পছন্দের প্রার্থীর মনোনয়ন প্রাপ্তির খবরে জেলায় জেলায় আনন্দে মেতে ওঠেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। দেখা গেছে ভিন্ন চিত্র। মনোনয়ন বঞ্চিত হয়ে রাত থেকেই বিভিন্ন আসনে বিক্ষোভও করছেন কিছু মনোনয়ন প্রত্যাশীর কর্মী সমর্থকরা, যা আজও চলমান। জানা গেছে, মেহেরপুর 1 আসনে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং মেহেরপুর 2 গাংনী আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোমবার রাতেই গাংনী উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক এমপি আমজাদ হোসেনের মনোনয়নের প্রতিবাদে জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা গাংনী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ শুরু করেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে অপ্রত্যাশিত মনোনয়ন মানব না বলে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল দেন। পরে মিল্টনের সমর্থকরা বিক্ষোভ করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে মনোনয়ন বাতিল না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার 4 নভেম্বর সন্ধ্যায় জামায়াত আমির ড শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গণভোট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে জামায়াত আমির তার বিদেশ সফরের নানা দিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। জামায়াত আমির ড শফিকুর রহমানের সফর দেশ ও জাতির জন্য ফলপ্রসূ হওয়ায় আল্লাহর প্রতি প্রশংসা করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়। গণমাধ্যমে পাঠানো জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকার গড়িমসি করছে, যা জাতির জন্য উদ্বেগজনক। কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের মতো একটি ধারণা পোষণ করছেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে। এটি গণভোট প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলবে, কারণ জাতীয় নির্বাচনে কোনো ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করে। পাশাপাশি ওই গণভোটের ফলাফলের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে 3 দলকে প্রতীক বরাদ্দ, শাপলা কলি পেল এনসিপি। নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে 3টি নতুন রাজনৈতিক দল। দলগুলো হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আম জনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। ইতিমধ্যে দলগুলোকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার 4 নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলাকলি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে কাঁচি ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এরপর দাবি আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। ইসি নিবন্ধন পেতে 143টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাই শেষে 22 দলের মাঠ পর্যায়ে তদন্ত পাঠায় নির্বাচন কমিশন। এরপর মাঠ পর্যায়ে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল